মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা এইচএস 2025 এর জন্য অর্গানিকের অল ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সমস্ত বিক্রিয়াগুলোকে সহজেই মনে রাখার জন্য আমরা আলফাবেটিক্যালি অর্ডারে সাজিয়ে নেব। ঠিক আছে, দেখো এখানে আমাদের আলফাবেটিক্যালি অর্ডারে কি আছে, ফার্স্ট এ আছে, তাহলে এ ফর কি আছে আমাদের অ্যালডোল সংঘনন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে অ্যালডোল সংঘনন বিক্রিয়ায় আমাদের কে ছাড়া দেয়, আলফা হাইড্রোজেন যুক্ত এলডিহাইড বা কিটোন ছাড়া দিই। তাহলে আমরা প্রথমে কি করব, দু অণু এলডিহাইড বা দু অণু কিটোনকে নিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করব। তো দেখো প্রথমে আমরা এলডিহাইড নিয়ে করছি, CH3 সি ডাবল বন্ড ও, এদিকে এইচ। ঠিক আছে, তাহলে আমাদের এলডিহাইড প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড প্লাস, একে কি করব, এখানে আমরা HCH2 সি ডাবল বন্ড ও এইচ, একে যদি আমরা লঘু NaOH বিক্রিয়া করাই, লঘু NaOH, তাহলে কি হবে দেখো, এখানে আমাদের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যোগ হয়ে যাবে, আর এই গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রোডাক্ট কি হচ্ছে আমাদের, এখানে আছে আমাদের CH3। ঠিক আছে, CH3 কার্বনের সাথে কি হয়েছে, ও এর সাথে আমাদের যুক্ত হয়ে গেছে হাইড্রোজেন, আর কার্বনের সাথে আমাদের পুরো এই গ্রুপটা যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কার্বনের সাথে এখানে হয়ে গেল OH, আর এই হাইড্রোজেনটাকে আমরা নিচের সাইডে লিখে নিচ্ছি, আর এদের পুরো গ্রুপটা যুক্ত হয়ে গেছে CH2 সি ডাবল বন্ড ও এইচ। ঠিক আছে, এটা হলো আমাদের একটা অ্যালডোল জাতীয় যৌগ, অ্যালডোল। এরপর আমরা যদি দু অণু কিটোনকে নিয়ে বিক্রিয়াটা করি তাহলে কি পাবো, দেখো দু অণু কিটোনকে নিয়ে করছি, CH3 সি ডাবল বন্ড ও, এগুলো আমাদের CH3। আবার এখানে আমরা CH3 কে একটু সাজিয়ে লিখে নিচ্ছি, CH2 সি ডাবল বন্ড ও CH3। দেখো এখানে আমরা কি করেছি, দু অণু এসিটন নিয়েছি। ঠিক, একে আমরা কার সাথে বিক্রিয়া করাবো, বেরাইটে সহযোগে, BaOH হোল 2, বেরাইটে সহযোগে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের সেম হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে অক্সিজেনের সাথে, আর এই পুরো গ্রুপটা যুক্ত হয়ে যাবে এই কার্বনের সাথে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট CH3 সিঙ্গেল বন্ড সি, আর দেখো ও এর সাথে কি হয়ে গেছে, এই যুক্ত হয়ে গেছে, এখানে হয়ে যাবে আমাদের OH, আর এই CH3 গ্রুপটাকে আমরা নিচের সাইডে লিখে নিচ্ছি CH3, আর এখানে পুরো গ্রুপটা আমাদের যুক্ত হয়ে যাচ্ছে CH2 সি ডাবল বন্ড ও CH3 হলো। এটা আমাদের কি হচ্ছে, এটার নাম হচ্ছে দেখো বিটা হাইড্রোক্সি কিটোন, বিটা হাইড্রোক্সি কিটোন। ওকে, এরপর দেখো বি ফর কি হচ্ছে আমাদের ব্যঞ্জন কন্ডেনসেশন রিঅ্যাকশন। ঠিক আছে, ব্যঞ্জন সংঘনন বিক্রিয়া। দেখো ব্যঞ্জন সংঘনন বিক্রিয়া কি করব, দু অণু আমরা আলফা হাইড্রোজেন বিহীন বেঞ্জালডিহাইড নেব। ঠিক আছে, তো দেখো সি ডাবল বন্ড ও, এদিকে এইচ। ঠিক আছে, প্লাস এইচ সি ডাবল বন্ড ও, হয়ে গেল আমাদের দু অণু আলফা হাইড্রোজেন বেঞ্জালডিহাইড। একে আমরা কি করব, ইথানোলীয় কেসিএন দেবো এখানে। ঠিক আছে, ইথানোলীয় কেসিএন, ইথানোলীয় কেসিএন, ইথানোলীয় কেসিএন দিলে কি হয়ে যাবে, এখানে
এই যে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে অক্সিজেনের সাথে, আবার এই গ্রুপটা যুক্ত হয়ে যাবে কার্বনের সাথে, হয়ে গেল। তাহলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি দেখো, প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে দেখো বেনজিন রিং, আর এখানে আমাদের কি হয়েছে, কার্বনের সাথে এখানে অক্সিজেনটার সাথে কি হয়ে গেল, হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেছে, তাই এখানে উপরে হয়ে যাবে আমাদের OH, হলো। আর এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা কোথায় চলে আসবে, আমাদের নিচে হাইড্রোজেনকে লিখে নিচ্ছি, আর এদিকে এখানে পুরো এই গ্রুপটা যুক্ত হয়ে গেছে, সি ডাবল বন্ড ও, আর এখানে বেনজিন। এটা কি হলো, এটা হচ্ছে আমাদের বেনজোয়েন জাতীয় যৌগ। ওকে, এরপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে B4, আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া পাচ্ছি, সেটা হচ্ছে বায়ার ভিলিগার জারণ বিক্রিয়া। ঠিক আছে, বায়ার ভিলিগার জারণ বিক্রিয়া মূলত কি হয়, মূলত এখানে আমাদের কি হয়, কিটোন গ্রুপ এস্টার গ্রুপে রূপান্তরিত হয়। এখানে দেখো কিটোন গ্রুপ, ধরো RCOR, এই গ্রুপটাকে যদি আমরা কোনো জৈব পারক্সাইডের উপস্থিতিতে, মানে CF3CO3H এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, এখানে এই গ্রুপটা আমাদের এস্টার গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে, মানে RCOR। ঠিক আছে, ওকে। তো আরেকটা এক্সাম্পল দেখো, যেমন যদি আমরা অ্যাসিডোফেননকে COCH3, এটা হচ্ছে আমাদের অ্যাসিডোফেনন, একে যদি আমরা জৈব পারক্সাইড CF3CO3H এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে আমাদের উৎপন্ন কি হবে, দেখো উৎপন্ন হবে আমাদের OCOCH3, এটা হচ্ছে আমাদের ফিনাইল এসিটেট। ঠিক আছে, ফিনাইল এসিটেট। ওকে, হয়ে গেল। এবার নেক্সট দেখো C4 কি আছে, আমাদের খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়ায় কি হয়, কার্বনিল গ্রুপ আমাদের অ্যালকেন গ্রুপে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো দেখো কার্বনিল গ্রুপ C ডাবল বন্ড O, এই গ্রুপটা আমাদের যদি আমরা একে ZnHg গাঢ় HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে আমাদের কি হবে, অ্যালকেন গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে, CH2 টাতে, হয়ে গেল। তাহলে দেখো আমরা কিছুগুলো এক্সাম্পল করছি। এখানে দেখো আমরা বেঞ্জালডিহাইডকে যদি, আচ্ছা আমাদের বেঞ্জালডিহাইড একে যদি আমরা ZnHg গাঢ় HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে, এখানে আমাদের উৎপন্ন হয়ে যাবে টলুইন CH3, টলুইন। ওকে, এরপর নেক্সট দেখো, যদি আমরা অ্যাসিডোফেননকে বিক্রিয়া করাই, COCH3, হচ্ছে আমাদের অ্যাসিডোফেনন, অ্যাসিডোফেননকে যদি আমরা ZnHg গাঢ় HCl অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে, দেখো এখানে হয়ে যাবে আমাদের CH2CH3, তাহলে এটা হয়ে গেল আমাদের ইথাইল বেনজিন। ওকে, ইথাইল বেনজিন। এখন C4 কেন্নিজারো বিক্রিয়া। ঠিক আছে, কেন্নিজারো বিক্রিয়ায় কি হয়, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড অংশগ্রহণ করে। তো দেখো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কি হচ্ছে, আমাদের ফর্মালডিহাইড। যেমন তো ফর্মালডিহাইড আমরা কি করব, প্রথমে 2 অণু ফর্মালডিহাইড নেব, HCHO প্লাস HCHO, একে আমরা 50% NaOH এর সাথে বিক্রিয়া করাবো, NaOH। তাহলে কি হবে, দেখো এক অণু জারিত হয়ে
কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ HCOO উৎপন্ন করছে। আরেক অণু বিজারিত হয়ে উৎপন্ন করছে মিথানল, ঠিক আছে, CH3OH, মিথানল। আর এটা হচ্ছে আমাদের সোডিয়াম ফরমেট। ওকে, দেখো এটা কি হয়েছিল আমাদের বিজারণ বিক্রিয়া, আর এটা ছিল জারণ বিক্রিয়া। যদি আমরা একই রকম ভাবে আমরা দু অণু বেনজালডিহাইডকে নিয়ে বিক্রিয়াটা করব, ঠিক আছে, দু অণু বেনজালডিহাইড। তো দেখো তাহলে আমাদের বেনজালডিহাইড দু অণু, একে আমরা কি করব 50% NaOH এর সাহায্যে বিক্রিয়া করাবো, 50% NaOH। তাহলে কি হবে দেখো, এক অণু জারিত হয়ে উৎপন্ন করছে সোডিয়াম বেনজয়েড। তাহলে আমাদের কি হয়ে গেল, জারিত হয়ে উৎপন্ন করেছে জারণ বিক্রিয়া। আর আরেক অণু বিজারিত হয়ে উৎপন্ন করবে বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে। আমাদের বেনজাইল অ্যালকোহল। দেখো এটা তাহলে আমাদের কি হয়ে গেল, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। ওকে, তো নেক্সট দেখো C4 আমাদের আরো একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া, কার্বিলেমিন বিক্রিয়া। কার্বিলেমিন বিক্রিয়ায় কি হয়, 1 ডিগ্রি এমিন ছাড়া দেয়। তো দেখো প্রথমে আমরা 1 ডিগ্রি এমিন লিখছি আর NH2, একে যদি আমরা এরপর C4 দেখো আরো একটি আমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটি হচ্ছে ক্লেসেন স্মিথ বিক্রিয়া, ঠিক আছে। দেখো ক্লেসেন স্মিথ বিক্রিয়া আমরা কি করব, এক অণু অ্যারোমেটিক অ্যালডিহাইড কি এক অণু এলিফ্যাটিক অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করাবো 10% KOH এর উপস্থিতিতে। চলো শুরু করা যাক। দেখো অ্যারোমেটিক অ্যালডিহাইড বেনজালডিহাইড নিচ্ছি, দেখো এইদিকে আমরা কি করছি H কি লিখে নিচ্ছি আর উপর দিকে আছে আমাদের O প্লাস এক অণু এলিফ্যাটিক অ্যালডিহাইড, সেটা আমাদের হবে আলফা হাইড্রোজেন যুক্ত H CH2 CHO হলো।
একে আমরা 10% KOH এর উপস্থিতিতে বিক্রিয়া করাবো। ফলে দেখো কি হয়ে যাচ্ছে, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আমাদের এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর এই গ্রুপটা পুরো যুক্ত হয়ে যাচ্ছে এই কার্বনের সাথে। হলো, প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, বেনজিন রিং, এর সাথে এই কার্বন, এদিকে আমাদের হাইড্রোজেন আছে, এখানে দেখো ওর সাথে কি হয়ে গেছে, হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, তাই আমাদের এখানে হয়ে গেল OH, আর সাথে আমাদের এই গ্রুপটা জুড়ে গেছে CH2 CHO। দেখো একে যদি আমরা তাপ দিই, কি দিচ্ছি, তাপ, তাপ দিলে কি হবে, দেখো তাপ দিলে এখানে আমাদের যে CH2 আছে না, এই CH2 কে আমরা একটু, এই হাইড্রোজেনটাকে একটু উপর সাইডে লিখে নিচ্ছি, একটা হাইড্রোজেন এখানে আর এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়ে যাবে, এখানে জল বার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। জল বার হয়ে গেল H2O। তাহলে আমাদের প্রোডাক্ট কি পেলাম আমরা এখান থেকে, দেখো বেনজিন রিং, CH, আর এখানে আমাদের হয়ে যাবে ডাবল বন্ড CHO, এর নাম হচ্ছে সিনামালডিহাইড, সিনামালডিহাইড। ওকে, এরপর দেখো C4 আরো একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটি হচ্ছে কাপলিং বিক্রিয়া। ওকে, কাপলিং বিক্রিয়া কি হয়, দুটো পদার্থ পরস্পর লাগে, ঠিক আছে। এখানে দেখো আমরা প্রথমে কি করছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কি নিচ্ছি, N2 প্লাস Cl মাইনাস, একে আমরা বিক্রিয়া করাবো ফেনলের সাথে, ঠিক আছে, ফেনল OH, আর এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে ফেনল, একে যদি আমরা NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, ঠিক আছে, NaOH এর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে, HCl বার হয়ে যাচ্ছে, ভিডিওটা দেখো, HCl বার হয়ে যাচ্ছে। HCl বার হয়ে যাওয়ার পর আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, দেখো এখানে আছে আমাদের N2 কে আমরা N ডাবল বন্ড N এরকম ভাবে লিখছি, আর এই গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে পুরো। এদিকে আছে আমাদের OH, এখানে আমাদের এটা যুক্ত হয়ে গেছে, এর নাম হচ্ছে প্যারা হাইড্রোক্সি এজোবেনজিন। হলো, এরপর চলে এসেছে আমাদের D4 হচ্ছে ডায়াজো বিক্রিয়া। ওকে, ডায়াজো রিঅ্যাকশন দেখো, এখানে আমরা যদি অ্যানিলিনকে, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন, অ্যানিলিনকে যদি আমরা অত্যন্ত নিম্ন উষ্ণতায়, মানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaNO2 ও HCl এর মিশ্রণ সহযোগে বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, N2 প্লাস Cl মাইনাস, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এরপর E4 কি হচ্ছে আমাদের ইটার বিক্রিয়া, ঠিক আছে, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো ইটার বিক্রিয়া কি হচ্ছে, টলুইনকে আমরা, এটা হচ্ছে আমাদের টলুইন,
একে আমরা CrO2 Cl2 অনুঘটকের ও CH2 দ্রাবকের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? দেখো, তাহলে উৎপন্ন হবে আমাদের বেনজালডিহাইড। হচ্ছে বেনজালডিহাইড। এই বিক্রিয়াটাকেই আমরা বলবো ইটার বিক্রিয়া। ওকে, এরপর দেখো এফ। এফ ফর কি হচ্ছে আমাদের ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে, দেখো ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়ায় আমরা কি করব? এখানে আমরা ফিনাইল এসিটেটকে ও সিও CH3, এটা হচ্ছে আমাদের ফিনাইল এসিটেট। ফিনাইল এসিটেটকে অনাদ্র AlCl3 অনুঘটকের উপস্থিতিতে CH2 দ্রাবক সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হবে? দেখো, এইখানে আমাদের একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা আমাদের এখানে শিফট হয়ে যাবে, আর এই পুরো আমাদের COCH3 গ্রুপটা এখানে চলে আসবে, এই জায়গাটাতে। ঠিক আছে, একবার আরেকবার এখানে চলে আসবে। তাহলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি? দেখো, এখানে আছে COCH3, এটা হচ্ছে অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনল। হাইড্রোক্সি অ্যাসিটোফেনল। আর আরেকটা আমরা কি পাবো? প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনল। এখন আমাদের চলে আসবে এই জায়গাটাতে। ঠিক আছে, এটা হলো আমাদের প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনল। তো দেখো, OH আর COCH3 গ্রুপের মধ্যে দেখো স্টেরিক হিন্ড্রেন্স কম থাকার জন্য এটা আমাদের কি হয়ে যাচ্ছে? মুখ্য প্রোডাক্ট হিসেবে আসছে। আর এটা তখন আমাদের কি হয়ে যাচ্ছে? গৌণ প্রোডাক্ট, অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনল। আর প্যারাটা হয়ে যাচ্ছে আমাদের মুখ্য। ওকে, ফর ফিঙ্কেল-স্টেন বিক্রিয়া। ঠিক আছে, ফিঙ্কেল-স্টেন বিক্রিয়া কি আছে? আমরা অ্যালকিল ক্লোরাইডকে যদি আমরা সোডিয়াম আয়োডাইডের সঙ্গে অ্যাসিটোন দ্রাবকে দ্রাবক সহযোগে উত্তপ্ত করি, তাহলে কি হবে? দেখো, এখান থেকে আমাদের NaCl বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, NaCl। তাহলে প্রোডাক্ট কি পাচ্ছি? Ri, মানে অ্যালকিল আয়োডাইড। একই রকম ভাবে যদি আমরা অ্যালকিল ব্রোমাইডকে সোডিয়াম আয়োডাইডের সঙ্গে অ্যাসিটোন দ্রাবক সহযোগে উত্তপ্ত করি, তাহলে কি হবে? এখান থেকে আমাদের NaBr বার হয়ে যাবে। ঠিক আছে, NaBr প্রোডাক্ট পেয়ে যাব অ্যালকিল আয়োডাইড। এই বিক্রিয়াটি ফিঙ্কেল-স্টেন বিক্রিয়া নামে পরিচিত।